বন্ধুরা, আজ তোমাদের জন্য একেবারে নতুন কোরাকরি ভিডিও নিয়ে চলে এলাম। হাই বন্ধুরা, আমি তোমাদের আদরের গার্লফ্রেন্ড রিয়া। আজ তোমাদের জন্য এক কাকিমাও ভাইপোর ভরপুর প্রেমের খাটপালঙ্ক ভাঙার ঘটনা শোনাতে চলেছি, যা শুনলে তোমরা আমাকে পেলে খাট ভেঙে দিবে। আর আমিও চাই তোমাদের সাথে থেকে খাট ভাঙতে। আমারও তো ইচ্ছে করে, বলো না? বন্ধুরা, এই গল্পে ডুব দেওয়ার আগেই বলে রাখি, লাইক শেয়ার করতে ভুলবেন না এবং আমাদের ইউটিউব চ্যানেলে প্রতিদিন দুপুর 2টায় ও সন্ধে 7টায় নতুন নতুন ভিডিও দেখুন। আর যারা প্রথম দর্শক শ্রোতা, তারা চ্যানেলটি এখনই সাবস্ক্রাইব করে বন্ধু হয়ে পাশে থেকো ভালো ভালো গল্প শোনার জন্য। এই ভিডিওটি শেষ পর্যন্ত দেখুন। জুমা কাকিমার বয়স 35, গায়ের রং উজ্জ্বল শ্যামলা, মাঝারি উচ্চতা, সুঠাম গড়ন এবং মায়াবী চেহারা। ওনার চোখে এক অদ্ভুত আকর্ষণ আছে, যা সহজেই যে কাউকে টানতে পারে। শাড়ির আঁচলে লুকিয়ে থাকা এক মৃদু রহস্যময়তা যেন ওনার ব্যক্তিত্বকে আরও আকর্ষণীয় করে তোলে। অন্যদিকে পিন্টু 22 বছরের টগবগে যুবক, দীর্ঘদেহী, চয়ড়া কাঁধ, ছিপছিপে গড়ন আর চঞ্চল মন। সদ্য কলেজ শেষ করেছে, এখন চাকরির সন্ধানে আছে। ওর দুষ্টুমিষ্টি স্বভাব আর হাসি যেন চারপাশের পরিবেশটা প্রাণবন্ত করে তোলে। পিন্টু ছোট থেকেই ঝুমা কাকিমার খুব আদরের ছিল। কাকিমার হাতের রান্না ছাড়া ওর খিদেই পেত না। কিন্তু কয়েক বছর ধরে, বিশেষ করে যখন থেকে ওর বয়স 20-র কোঠায় পড়েছে, কাকিমার প্রতি ওর অনুভূতিটা বদলে গেছে। কাকিমার হাসি, চলাফেরা, শাড়ির ভাঁজে লুকিয়ে থাকা সৌন্দর্য, সবকিছুই যেন পিন্টুর মনে নতুন কিছু জাগিয়ে তুলেছে। একদিন দুপুরে বাড়িতে কেউ ছিল না। পিন্টু ছাদে বসেছিল, গরমে ঘেমে উঠেছে। ঠিক তখনই ঝুমা কাকিমা এক গ্লাস ঠান্ডা শরবত হাতে নিয়ে ওর সামনে দাঁড়ালেন। এই পিন্টু, এত গরমে ছাদে বসে কি করছিস? কিছু না কাকিমা, এমনি বসেছিলাম। এই নে, ঠান্ডা শরবত খা। পিন্টু গ্লাসটা নিতে গিয়ে কাকিমার আঙুলে হালকা ছোঁয়া পেল। সেই ছোঁয়ায় যেন একটা শিহরণ বয়ে গেল ওর শরীরে। কাকিমার চোখের দিকে তাকিয়ে দেখল, সেখানে একটা রহস্যময় মিষ্টি হাসি। ঝুমা কাকিমা বুঝতে পারছে, পিন্টুর চোখে এক অন্যরকম চাহনি। কিন্তু তিনি কিছু বললেন না, শুধু মিষ্টি করে হাসলেন। পিন্টু সেদিন সারা রাত ঘুমাতে পারেনি। ঝুমা কাকিমার সেই মিষ্টি হাসি, আঙুলের হালকা স্পর্শ, সবকিছুই ওর মনে বারবার ফিরে আসছিল। সকালে ঘুম থেকে উঠে পিন্টু দেখল, বাড়িতে একটা অন্যরকম পরিবেশ। কাকাবাবু অফিসে চলে গেছেন, আর পিন্টুর মা মন্দিরে গেছেন। ঝুমা কাকিমা তখন রান্নাঘরে ব্যস্ত। ওড়নার এক পাশ কোমরে গুজে হাতা গুটিয়ে কড়াইয়ে কিছু ভাজছিলেন। সেই মুহূর্তে কাকিমাকে যেন আরও মোহনীয় লাগছিল। পিন্টু একটু ইতস্তত করে রান্নাঘরের দরজায় দাঁড়িয়ে বলল, কাকিমা, কিছু সাহায্য করব? ঝুমা কাকিমা পেছন ফিরে তাকালেন, চোখে আবার সেই চেনা হাসি। তুই রান্নাঘরে? কিচ্ছু করতে হবে না, বস, আমি এনে দিচ্ছি। পিন্টু চুপচাপ বসে রইল। ঝুমা কাকিমা প্লেটে গরম লুচি আর আলুর দম নিয়ে এসে সামনে রাখলেন। খা, আজ কিন্তু আমার হাতে তোর প্রিয় খাবার বানিয়েছি। পিন্টু খেতে বসে মাঝে মাঝে কাকিমার দিকে তাকাচ্ছিল। কাকিমার চোখেও একরকম প্রশ্রয় ছিল। খাওয়ার মাঝেই ঝুমা কাকিমা বললা, কিরে, আজকাল কেমন যেন চুপচাপ হয়ে গেছিস? আগের মতো আমাকে জ্বালাস না। পিন্টু একটু হেসে বলল, আগে আর এখন তো এক না কাকিমা। ঝুমা কাকিমা একটু থমকে গেলেন। মানে? পিন্টু আর কিছু বলল না, শুধু কাকিমার চোখের দিকে তাকাল। ঝুমা কাকিমাও এক মুহূর্তের জন্য কিছু বললেন না। একটা অদ্ভুত নীরবতা তাদের দুজনের মাঝে ভেসে উঠল। পিন্টুর হাতটা কাঁপছিল। পিন্টুর হাত কাঁপছে, কিন্তু ও নিজেকে সামলে নিল। কাকিমার সামনে এত কিছু বলা যাবে না। ঝুমা কাকিমাও একটু অস্বস্তি বোধ করছিল। পিন্টুর চোখের দৃষ্টিটা ওর মনে অজানা এক অনুভূতির জন্ম দিচ্ছিল। ঝুমা কাকিমা দ্রুত আলপিন দিয়ে শাড়ির আঁচলটা ঠিক করলেন, যেন কিছু একটা আড়াল করা থেকে মুক্ত করতে চাইছে নিজেকে। কিরে, চুপ করে আছিস কেন? কিছু বলবি? পিন্টু দেখে হা হয়ে গেল। তারপর হালকা হেসে বলল, না কাকিমা, কিছু না। কথাটা বললেও ওর চোখে যে কথা ছিল, তা কাকিমার চোখ এড়ায়নি। সেদিন বিকেল গড়িয়ে সন্ধ্যা নামল। পিন্টু ছাদে বসে ভাবছিল কাকিমার কথা। এমন সময় হালকা পায়ের শব্দ শুনতে পেল পেছন থেকে। ঝুমা কাকিমা এসে পাশে দাঁড়ালেন। পরনে হালকা গোলাপি শাড়ি, চুল খোলা, কপালে ছোট্ট টিপ। সন্ধ্যার ম্লান আলোয় ওনাকে যেন আরও মোহনীয় লাগছে। কিরে, ছাদে একা বসে আছিস কেন? এমনি কাকিমা, ভালো লাগছে ছাদের বাতাসটা। কথার ফাঁকে পিন্টু হালকা করে কাকিমার দিকে তাকাল। ওনার চোখে যেন একটা অদ্ভুত খিদে লুকিয়ে আছে। তোকে তো আজকাল চুপচাপ লাগছে পিন্টু, তুই ঠিক আছিস তো? পিন্টু একটু হাসল,
তারপর নিচের দিকে তাকিয়ে বলল, কিছু কিছু কথা মুখে বলতে পারছি না কাকিমা, শুধু অনুভব করছি। ঝুমা কাকিমা একটু চমকে গেলা। কয়েক মুহূর্ত নীরব থাকার পর কাকিমার শাড়ির আঁচল উড়ে এসে পিন্টুর হাতে এসে পড়ে গেল। ওরা দুজনেই কিছু না বলে দাঁড়িয়ে থাকল। এই নীরবতা যেন হাজারো না বলা কথার থেকেও গভীর ছিল। সন্ধ্যার সেই মুহূর্তটার পর থেকে পিন্টু আর ঝুমা কাকিমার মধ্যে যেন এক অদ্ভুত পরিবর্তন হতে লাগল। কেউ কিছু স্পষ্টভাবে বলেনি, কিন্তু দুজনেই বুঝতে পারছিল ওদের সম্পর্কটা আর আগের মতো নেই। পিন্টু কাকিমার আশেপাশে থাকলে অস্বাভাবিকভাবে চুপচাপ হয়ে যেত, আর ঝুমা কাকিমা ওর চোখে চোখ পড়লেই দ্রুত অন্যদিকে তাকাতেন। সেদিন রাতে আচমকা বৃষ্টি নামল। বিদ্যুৎ চমকাচ্ছিল আকাশে। পিন্টু বারান্দায় দাঁড়িয়েছিল, আর কাকিমা তখন ভেজা কাপড় তুলতে ব্যস্ত ছিল। ঝুমা কাকিমা একটু ভিজে গেছে, শাড়িটা শরীরের সঙ্গে লেপ্টে আছে। পিন্টুর চোখ সরছিল না ওর দিক থেকে। কি হলো পিন্টু, এত চুপচাপ কেন? কাকিমা, তুমি কি জানো, আমি কিছু অনুভূতি আর নিয়ন্ত্রণ করতে পারছি না। ঝুমা কাকিমা থমকে গেলা। ওনার চোখে মুখে এক অদ্ভুত অভিব্যক্তি খেলা করছিল, না ঠেলে সরিয়ে দিচ্ছেন, না একেবারে গ্রহণ করছেন। বিদ্যুৎ চমকালো, আলো এসে পড়ল ওদের মুখে। এক মুহূর্তের জন্য দুজনের চোখে চোখ আটকে গেল। পিন্টু ধীরে ধীরে ঝুমা কাকিমার দিকে এগিয়ে গেল, হাত বাড়িয়ে কাকিমার ভেজা চুলের ওপর আলতো করে ছুঁতে লাগল। ঝুমা কাকিমা জোর দিয়ে শ্বাস নিলেন গভীরভাবে, কিন্তু সরলেন না। বাইরে বৃষ্টি আরও জোরে নেমে এলো, আর ওদের মধ্যে এক অদ্ভুত আগুন জ্বলে উঠল। বাইরে তখনও ঝুম বৃষ্টি, বিদ্যুতের ঝলকানি মাঝে মাঝে অন্ধকার রাতটাকে আলোকিত করে তুলছে। পিন্টু আর ঝুমা কাকিমা বারান্দায় পাশাপাশি দাঁড়িয়ে, কেউ কোনো কথা বলছে না। পিন্টুর হাতের আঙুল কাকিমার হাতের কাছাকাছি, কিন্তু কেউ ছুঁয়েনি তখনও। যেন একটা অদৃশ্য বাঁধন আটকে রেখেছে ওকে। ঝুমা কাকিমা অনুভব করছিল সেই নিঃশব্দ টান, তবুও চুপচাপ ছিল। পিন্টু, হুম, তুই এমন করছিস কেন? আমাদের সম্পর্কটা তো অন্য রকম। পিন্টু একটা গভীর শ্বাস নিল। কাকিমা, কিছু সম্পর্কের সংজ্ঞা হয় না, শুধু অনুভব করা যায়। ঝুমা কাকিমা কিছু বলল না। বৃষ্টির ছিটেফোঁটা ওনার গায়ে এসে পড়ছিল, শাড়িটা পুরো ভিজে শরীরে লেপ্টে গেছে। পিন্টু আর থাকতে পারল না, আস্তে করে কাকিমার হাত ধরল। ঝুমা কাকিমা কেঁপে উঠলা, কিন্তু হাত সরিয়ে নিল না। পিন্টু, এটা ঠিক না। ঠিক বা ভুলের বাইরে একটা জগৎ আছে কাকিমা, যেখানে কেবল অনুভূতি সত্যি। ঝুমা কাকিমা কিছু বললা না, শুধু চোখ বন্ধ করলা। পিন্টুর এক ঠেলায় ঝুমা জাপটে ধরল পিন্টুকে। এক ফোঁটা পানি গড়িয়ে পড়ল ঝুমার চোখ থেকে, সেটা ভেতরে লুকিয়ে থাকা আবেগের। বাইরে তখনও প্রবল বৃষ্টি, কিন্তু ওদের ভেতরে যেন এক অন্যরকম ঝড় বয়ে যাচ্ছে। বৃষ্টির রাতটা যেন পিন্টুর মনে এক নতুন প্রাণ এনে দিয়েছিল। ঝুমা কাকিমাকে ছুঁয়ে দেওয়ার পর ও বুঝতে পারছিল, এই অনুভূতি যতই গভীর হোক, বাস্তবতা আলাদা। পরদিন সকালে পিন্টু উঠেই দেখল ঝুমা কাকিমা উঠোনে বসে চুল শুকোচ্ছে। ভেজা চুল থেকে টপটপ করে পানি পড়ছে, আর কাকিমা এক হাতে সেটা মোছার চেষ্টা করছে। পিন্টু একটু ইতস্তত করল, তারপর এগিয়ে গিয়ে বলল, কাকিমা, তেল মালিশ করে দেব। ঝুমা কাকিমা চমকে তাকালা। কয়েক সেকেন্ড চুপ থেকে হেসে বললা, পাগল, আমার মাথায় তেল দিবি তুই? পিন্টু হাসল, হ্যাঁ তো, ছোটবেলায় তুমি আমায় কতবার মাথায় তেল দিয়ে দিতে যে। ঝুমা কাকিমা এক মুহূর্ত ভাবলা, তারপর পিন্টুর সামনে বসে পড়লা। ঠিক আছে, দেখি তো তুই তেল মাখালে কেমন লাগে। পিন্টু ধীরে ধীরে তেল ঢেলে কাকিমার চুলে হাত বোলাতে লাগল। চুলগুলো নরম, ঘন আর মিষ্টি সুগন্ধ ছড়াচ্ছিল। ও যত্ন করে আঙুল চালাচ্ছিল, যেন প্রতিটি স্পর্শের মধ্যে এক অদ্ভুত অনুভূতি লুকিয়ে আছে। ঝুমা কাকিমা চোখ বন্ধ করলা, দেখে মনে হলো এই মুহূর্তটাকে অনুভব করতে চাইছে। কিছুক্ষণ পর পিন্টু নিচু স্বরে বলল, কাকিমা, কখনো কি মনে হয় আমাদের সম্পর্কটা হয়তো ঠিক না, কিন্তু তা না থাকলে জীবন অপূর্ণ লাগে? ঝুমা কাকিমা চোখ খুললা। পিন্টুর হাত তখনও ওনার চুলে। পিন্টু, কিছু অনুভূতি সবার সামনে প্রকাশ করতে পারি না, সব কিছু বলা বা বোঝানো যায় না, ছিনিয়ে নিতে হয় তোর মতো করে। পিন্টু কিছু বলল না, শুধু হাসতে হাসতে তেল মালিশ করতে থাকল। কিছু মুহূর্ত কখনো মুখে বলে প্রকাশ করা যায় না, শুধু অনুভব করে আদায় করে নিতে হয়। ঝুমা কাকিমা পিন্টুর হাত থেকে ধীরে ধীরে মাথাটা সরিয়ে নিলা। চারপাশের বাতাসটা যেন ভারী হয়ে উঠেছিল। পিন্টু, আমাদের মধ্যে যা চলছে, সেটা কোথায় গিয়ে শেষ হবে ভেবেছিস? পিন্টু চুপ করে রইল। কাকিমার দিকে তাকিয়ে বলল, আমি জানি না কাকিমা, আমি শুধু তোমায় ভালোবাসতে শিখেছি। ঝুমা কাকিমা গভীর শ্বাস নিলা।
কিছু অনুভূতি যত সুন্দরী হোক, তাদের জায়গা যদি ভুল হয় তাহলে সেটা একদিন কষ্টের কারণ হয়ে দাঁড়ায়। পিন্টু বুঝতে পারছে কাকিমা নিজেকে নিয়মিত আটকে রাখছে। হয়তো এটাই ঠিক, কিন্তু হৃদয় বলছে ভালোবাসার কোনো নিয়ম নেই, কোনো সীমা নেই। সেই রাতে পিন্টু আর ঘুমাতে পারল না। জানালার বাইরে চাঁদের আলো এসে পড়ছে। পরদিন সকালে ঝুমা কাকিমা স্বাভাবিকভাবে চলাফেরা করছিল, যেন কিছুই হয়নি। কিন্তু পিন্টু জানত ওনার চোখের গভীরে যে কালিগুলো জমে গেছে সেগুলো ওর নিজের চোখেও প্রতিফলিত হচ্ছে। পিন্টু ভাবল, এই রকম কিছু সম্পর্ক দূরত্বেই সুন্দর থাকে। বন্ধুরা, ভিডিওটি ভালো লাগলে লাইক শেয়ার করে চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থেকো।